হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। এখন ঘুম থেকে উঠলাম। হুম, জানি আজকে একটা স্পেশাল ডে, তবে আমাদের জীবনেও একটা আজকে স্পেশাল ডে। তো না, ভ্যালেন্টাইন্স ডে নয়, আজকে আমাদের 25th অ্যানিভার্সারি। সো সেই 25th অ্যানিভার্সারিটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করব। তবে সমস্ত প্ল্যানই আমার হাজব্যান্ডের, আমার কিছুই নেই। তো দেখা যাক ও কি প্ল্যান করে রেখেছে, আমি তো কিছুই জানি না। সকাল থেকেই আমাকে টেনে তুলে দিল, এখন বাজে 8:30, আমাকে টেনে তুলে দিয়েছে, ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো। রাত্রিবেলা একটা কেক কাটিং হয়েছে। সেটাও খুব মানে ছোটর মধ্যে আমাদের আ বাড়ির মেম্বারদের মধ্যে, আমি, আমার হাসব্যান্ড, শ্বশুর-শাশুড়ি। মেয়ে তো এখানে নেই। মেয়েকে ভিডিও কল করে কথা হয়েছে। তো এর পরবর্তী স্টেপস গুলো কি আছে আমার জানা নেই। ও যেমনটা আমাকে সারপ্রাইজ দেবে, আমি তেমনটা আপনাদেরকে অবশ্যই জানাবো। সো আমি রেডি হয়ে গেছি। এবারে একটু বেরোবো। বেরোবো মানে ও নিয়ে বেরোবে আমাকে। আজকে সারাদিন বাড়ি থাকবো না। জানি না কেন? কোথায় থাকবো আমি নিজেও জানি না। তো আমি কোয়ার্টস পড়েছি। এটা সেই আ Instagram কাঁপানো কোয়ার্টস। তো আমি রেডি হয়ে গেলাম। ও এবার বলল যে বেরোনোর জন্য। দেখি কোথায় যায়। তো যেমন নিয়ে যাবে আমি অবশ্যই আপনাদের জানাবো। আজকে দিনটা সেলিব্রেট করার দিন। দেখতে, দেখতে দিন কিরকম কেটে যায় সত্যি বুঝতেও পারি না। মেয়ে নাকি কিছু একটা গিফট করেছে। মেয়ে কি গিফট করেছে আমি জানি না। সেটা নাকি সারপ্রাইজ। সেটাই সারপ্রাইজ অ্যাকচুয়ালি। আর আমি এইভাবে নিজেকে তৈরি করে নিলাম। এবারে বেরোবো। চলুন। তো আমরা এখন যেটা যাচ্ছি সেটা হলো ফিরিঙ্গি কালীবাড়ি, যেখানে আমাদের আমরা পুজো দেব। মানে এটা হলো আমাদের সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপটা তো অলরেডি হয়ে গেছে, কালকে রাত্রিবেলা কেক কাটিং। আর এখন ও আমাকে নিয়ে যাচ্ছে ফিরিঙ্গি কালীবাড়িতে, ওখানে মায়ের কাছে পুজো দেব। আর তারপরে যে সারপ্রাইজটা আছে সেটাও আস্তে আস্তে আমাকে দেবে। মন্দিরে পৌঁছে গেলাম আর খুব ভালোভাবে মাকে পুজো দিলাম খুব সামনে থেকে। মনটা খুব ভালো লাগলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে নেক্সট যে স্টেপটা সেটা হলো লাঞ্চ। লাঞ্চের জন্য এখন যাচ্ছি পার্ক স্ট্রিট। বারবিকিউ যাচ্ছি, ওখানে আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে তারপরে দেখা যাক কোথায় যায়। তো চলুন, এখন আপাতত লাঞ্চের দিকে এগোই। খেয়ে নিই। ভীষণ খিদে তো পেয়ে আমরা গেছে। এখন বারবিকিউয়ে পৌঁছে গেছি আর এবার আমরা ওপরে উঠছি। দেখি কোন সিটটা পাই, কারণ আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেহেতু ভিড়টা একটু ব্যাপক হয়েছে। সো হোপফুলি একটা ভালো সিট পেয়ে যাব। আমরা অলরেডি খুব সুন্দর একটা কাপল সিট পেয়েছি। আর বারবিকিউ এখন অনেকটা বেশি স্প্রেড করেছে, মানে আমরা প্রায় দুটো জায়গাকে ক্রস করে বেরিয়ে আসলে এটা থার্ড জায়গা, পিছনে আরেকটা জায়গা আছে, মানে বিশাল বড়, মানে বিগেস্ট রেস্টুরেন্ট পার্ক স্ট্রিটে। তো আমরা একটা সময় যখন আমরা দুজন যখন প্রেম করতাম সেই সময় কিন্তু আমরা পার্ক স্ট্রিট আমাদের ফিক্স ছিল। তো সেটা পিটার ক্যাটটা, বিশেষ করে পিটার ক্যাট, ওয়েসিস, বারবিকিউ, এগুলো তো আমাদের ফিক্সড, আমরা এখানে এসে খেতাম। তো আজকে বহু বছর বাদে ওরও মনে হলো, খুব নস্টালজিয়া ব্যাপারটা, ওরও মনে হলো যে চলো বারবিকিউ এ খাই। অনেক বছর আমরা যাই না, বারবিকিউ এ গিয়ে খাই। তো যার জন্য আমিও দেখলাম যে হ্যাঁ সত্যি তো আমরা অনেকদিন খাই না। বারবিকিউ এ আসলাম। টোটাল চেঞ্জ, যখন আমরা আসতাম সেই সময় যেরকম ছিল, এখন টোটাল চেঞ্জ, পুরো পাল্টে গেছে। আর কোয়ালিটি তো বরাবরই বারবিকিউ এর কোনো তুলনাই হয় না কারোর সাথে, ভীষণ ভালো। আর ব্যাপক ক্রাউড, ব্যাপক, চারদিকে ক্রাউড। যাই হোক, আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। তো আসুক খাই, তার মধ্যে দুজনে একটু গল্প গুজব করি। এটা হলো থার্ড স্টেপ। সারাদিনে ফার্স্ট স্টেপটা হয়েছে আমাদের কেক কাটা, সেকেন্ড স্টেপ হয়েছে আমাদের মাকে পুজো দেওয়া, থার্ড স্টেপ হলো আমাদের বারবিকিউ এসে লাঞ্চ করা। মানে সারাদিনই কিছু না কিছু আছে। তো এর পরের স্টেপটা দেখা যাক কি আছে না। এর ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম এখন। এখন পৌঁছে গেছি। আমরা এসেছি ফ্লোটেলে। তো এটাই মনে হয় সেই সারপ্রাইজ মনে হচ্ছে। অলরেডি রুম পেয়ে গেছি। আমরা এখন সেই রুমের দিকেই যাচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। মানে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো সেটা ভাবতেই পারিনি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওর বা আমার থাকবো, অবশেষে সেটা হলো। হোটেলের টোটাল 4টে ব্যালকনিওয়ালা রুম আছে, যার একটা আমার মেয়ে বুক করেছিল। হ্যালো। তো আমরা এসে পড়েছি যেখানে সারপ্রাইজটা আমাদের জন্য ওয়েট করছিল। তো সেই সারপ্রাইজটা হলো এই, এই দেখুন, একদম গঙ্গার বুকে। আর ওই যে দেখছেন ওটা হলো, ওই যে ওটা হলো, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, ওটা হলো হাওড়া ব্রিজ।
হাওড়া ব্রিজ। খুব সুন্দর। হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ না? বারান্দাটা এত সুন্দর, এখানে দাঁড়িয়েই মানে হ্যাঁ? সময় কেটে যাবে। খুব সুন্দর। রুমটা দারুণ হয়েছে। এবার একটু ফ্রেশ হব, হয়ে তারপরে আবার সন্ধেবেলা কি আছে, আর এইটা ছিল যেটা সারপ্রাইজ। রুমে ঢোকার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে তারপরে আমাদের কাছে আসলো ওয়েলকাম ড্রিঙ্কসটা নেওয়ার পরে আমরা দুজনে ঠিক করলাম একটু বাইরেটা ঘুরে আসবো। তার মধ্যে যদিও ওরা আমাদের ফ্রুট বাস্কেট পাঠিয়েছিল, চকোলেটস পাঠিয়েছিল, তো এবারে বেরিয়ে গিয়ে বাইরেটা একটু ঘুরে নেব। একটু বেরিয়ে পড়লাম, একটু আশপাশটা একটু ঘুরে নিই। ভীষণ সুন্দর হাওয়া, ফ্রেশ এয়ার, ভালোই লাগছে। আজকে দিনটা এখানেই কাটাবো। ওপরে দেখুন এগুলো কি সুন্দর, আমার এত ভালো লাগছে। আর আমার হাজবেন্ড মত্ত আছে ওদের সঙ্গে কথা বলতে, কোথায় বোর্ডটা ভালো মানে পাবো, এই বোর্ডগুলো কোথায় যাচ্ছে, কোথা থেকে ছাড়ছে। যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন সেই বোর্ডগুলো সম্পূর্ণ হোটেলের নিজস্ব, আর যেহেতু ভ্যালেন্টাইন্স সেই জন্য এখানে কিছু অফার ছিল যে ইদার আপনারা কাপলস ঘুরতে পারেন অর এলস আপনারা ডিনার করতে পারেন, তার রেট সম্পূর্ণ আলাদা। এই ছিল দিনের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগের জন্য একটু ওয়েট করতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো। টিল দেন, বাই বাই।